নমস্কার প্রিয় বিহার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। হাসিনা পরবর্তী বর্তমান বাংলাদেশ নিজেদের ভারতের শত্রু বানাতে যেন উঠে পড়ে লেগেছে। রুহুল কবির রিজভির পর এবার বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ ভারতের বিরুদ্ধে বিবৃতি দিলেন, ভারতের নাম নিয়ে বিবৃতি দিলেন। ভারতকে বাংলাদেশের মানুষের কাছে একটা আগ্রাসী দেশ পরিণত করতে যেন উঠে পড়ে লেগেছেন। যেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারত আগ্রাসী চালাচ্ছে, এ ধরনের পরিস্থিতি তৈরি করছেন বিএনপি নেতারা। যেহেতু বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ সক্রিয় নয়, তাই বিএনপি রাজনৈতিকভাবে অন্যতম বড় দল বাংলাদেশে, এবং সেই রাজনৈতিক দলের নেতারা ভারতকে কল্পনার মাধ্যমে শত্রু দেশ বানিয়ে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে এবং একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করার লাগাতার চেষ্টা করে যাচ্ছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। হাফিজ উদ্দিন আহমেদ বিএনপি নেতা, তিনি বাংলাদেশের সরকার, বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে বলেছেন যে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিতে হবে, পড়ুয়াদের অস্ত্র চালনা, রাইফেল চালনা শেখাতে হবে। বাংলাদেশের মানুষকে এমনভাবে সামরিক কায়দায় প্রশিক্ষণ দিতে হবে যাতে শুধু ভারতই নয়, বিশ্বের কোনো দেশ বাংলাদেশকে নত করতে না পারে। কেন ভারতের নাম? কেন ভারত কি কখনো বাংলাদেশকে নত করার চেষ্টা করেছে? বাংলাদেশ 53 বছর স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতায় অর্জনের ক্ষেত্রে ভারতের বড় ভূমিকা ছিল, কিন্তু তখন কি বাংলাদেশকে ভারত নত করার চেষ্টা করেছিল? বা 53 বছর ধরে বাংলাদেশের সঙ্গে কোনো সংঘর্ষে ভারত জড়িয়েছে? নিশ্চিতভাবেই না হবে। তাহলে হাসিনা বাংলাদেশ ছাড়ার পরই এমন পরিস্থিতি কেন তৈরি করলো বাংলাদেশ? আসলেই তারা কল্পনার মাধ্যমে ভারতকে শত্রু ধরে নিয়েছে এবং সেই মানসিকতা নিয়েই একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করার জন্য লাগাতার বিবৃতি দিয়ে যাচ্ছে বাংলাদেশের বর্তমানে সবথেকে সক্রিয় এবং বড় রাজনৈতিক দল বিএনপি। কারণ বর্তমান যা পরিস্থিতি দেখা যাচ্ছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের যা মানসিকতা, তাতে নিশ্চিতভাবে বলা যায় যে আগামী দিনে বাংলাদেশে সাধারণ নির্বাচন হলে বিএনপি সরকারে আসার একটা সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি প্রকাশ্যে ভারতকে শত্রু মনে করে দেশের মানুষকে উজ্জীবিত করছেন। হাফিজ উদ্দিন আহমেদ পরিষ্কার বলেছেন যে শুধু ভারতই নয়, কেন ভারতের নাম? কেন ভারত কি কখনো বাংলাদেশের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়েছে? ভারতের জন্যই বাংলাদেশের সঙ্গে মায়ানমার, চীন বা শ্রীলঙ্কা কখনো আগ্রাসী দেখায়নি বাংলাদেশের সঙ্গে। ভারত কোথাও আগ্রাসী মানসিকতা দেখায়নি বাংলাদেশের সঙ্গে, বরং সব সময় যাতে বাংলাদেশের পরিবেশ সুস্থির থাকে, শান্তি শৃঙ্খলায় থাকে, সেই চেষ্টা করে গেছে ভারত, যাতে মৌলবাদের বারবারন্ত না হয়, সন্ত্রাসী সংগঠনের বারবারন্ত না হয়। সেই জন্যই শেখ হাসিনাকে সবসময় ভারত নিজেদের ক্ষতি হলেও পরিকাঠামো সহ যোগাযোগের ক্ষেত্রে নানাভাবে সাহায্য করে গেছে। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর কি দেখলাম? যে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষ, ভারত ঘৃণা যে তাদের মধ্যে ছিল, সেটা এখন যুদ্ধ পরিস্থিতিতে পরিণত করেছেন। যার কারণেই বিএনপি নেতারা বাংলাদেশের মানুষের এমন বিদ্বেষ, ঘৃণা এবং যুদ্ধ মানসিকতার সুযোগ নিয়ে লাগাতার বিবৃতি দিয়েছে। এমনকি কিছুদিন আগে বিএনপির অন্যতম বড় নেতা রুহুল কবির রিজভিকে দেখলাম যে তিনি বলছেন চট্টগ্রাম দখলের স্বপ্ন দেখলে হাসিনা পরবর্তী বাংলাদেশে ভুল হবে, কারণ বাংলাদেশ তাহলে দাবি করবে পশ্চিমবঙ্গ
বিহার উড়িষ্যা, কেননা সেটা বাংলার নবাবের জায়গা ছিল। এটাও একটা কল্পনা, কেননা যখনকার কথা বলা হচ্ছে তখন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদ থেকেই বাংলা বিহার উড়িষ্যা পরিচালিত হতো। সেই হিসেবে মুর্শিদাবাদ এখন কোথায়? ভারতেই। তাহলে বাংলাদেশটাও কিন্তু ভারতের। সেই ঐতিহাসিক যদি দিক বিবেচনা করা হয় রুহুল কবির রিজভির কথায়, তাহলে বাংলাদেশটাও কিন্তু পশ্চিমবঙ্গের। আসলেই নিজেদের আজগুবি মানসিকতা, কাল্পনিক মানসিকতা নিয়ে ভারতকে শত্রু প্রতিপন্ন করতে বাংলাদেশের মানুষকে উস্কে দিচ্ছে। এতে দিন দিন ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, কেননা ধীরে ধীরে শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মার মতো প্রথম সারির নেতারা বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। যদিও তারা আগ্রাসী মনোভাব এখনও দেখাননি বিএনপি নেতাদের মতো। অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে যে ভারত বিদ্বেষ ছিল সেটা ধীরে ধীরে নেতাদের মধ্যে পৌঁছেছে, এবং সেটা কে করছে? নিশ্চিতভাবে বিএনপির নেতারা। আর এতে ধীরে ধীরে সম্পর্ক তলানিতে টেকছে। ভারত পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে বাংলাদেশে পাঠিয়েছিল যাতে ভারত বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কোনো অবস্থায় খারাপ না হয়। কিন্তু বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করার পরও দেখা যাচ্ছে যে বিএনপি নেতারা ভারতকে শত্রু মনোভাবাপন্ন জাহির করতে কার্পণ্য করছে না, বরং লাগাতার বিবৃতি দিয়ে যাচ্ছে। এতে একটা কথা পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশ চাইছে ভারতের একটা কট্টর অবস্থান এবং একটা আক্রমণ হোক, যাতে তারা বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, ভারতকে আগ্রাসী দেশ হিসেবে প্রতিপন্ন করতে। এটাই নিশ্চিতভাবে তাদের উদ্দেশ্য, এবং বাংলাদেশের মানুষকে ভারত বিদ্বেষী আরও বেশি করে জিগির তুলে বিএনপি যাতে ক্ষমতায় আসতে পারে পরবর্তী সাধারণ নির্বাচনে। এটাই উদ্দেশ্য বিএনপি নেতাদের, যার কারণে নিজের দেশের মানুষকে কাল্পনিকভাবে ভারতকে শত্রু প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে এবং এভাবে বিবৃতি দিচ্ছে। এতে ভারতের কি প্রতিক্রিয়া হলো না হলো সেটা তাদের দেখার বিষয় নয়, অথচ বাংলাদেশ ভারতের চতুর্দিকে বলা যায় মহাসাগর সহই করে বলছি রয়েছে বলেই নিরাপদে রয়েছে। এখন পর্যন্ত স্বাধীনতার পর কোনো ধরনের সীমান্ত সংঘাতে জড়ায়নি বাংলাদেশ। যুদ্ধ কাকে বলে সেই বাস্তব পরিস্থিতি দেখতে হয়নি বাংলাদেশকে। এত অকৃতজ্ঞ যে বাংলাদেশকে স্বাধীন করার পর বাংলাদেশ যে আজকে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে এবং যুদ্ধের মতো তিক্ত পরিস্থিতি দেখতে হচ্ছে না। যুদ্ধে গেলে সেনাবাহিনীর মৃত্যু এবং সন্ত্রাসের মাধ্যমে সেনাবাহিনীর মৃত্যু হলে দেশের হৃদয়ে যে রক্তক্ষরণ হয় সেই পরিস্থিতি বাংলাদেশ দেখছে না। এজন্য নিশ্চিতভাবে ভারতের প্রতি চিরকৃতজ্ঞ থাকা উচিত বাংলাদেশের। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? শেখ হাসিনা সরে যাওয়ার পর বাংলাদেশের কট্টর রাজনৈতিক নেতারা ভারতের প্রতি অকৃতজ্ঞ মানসিকতা দেখিয়ে একটা শত্রু দেশ বলে প্রতিপন্ন করতে বাংলাদেশের মানুষকে বুঝাচ্ছেন। রীতিমতো দুর্ভাগ্যজনক বলা যায় যে বাংলাদেশ একটা অভিশপ্ত দেশ, যার কারণেই ভারত ভাগ করে নিজেরা একটা অভিশপ্ত দেশ যে হয়ে উঠেছে সেটা প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।